মাত্র বুঝতে পারে যে আমার সন্তান এখন খাদ্যের জন্য কান্না করছে, আমার সন্তান এখন পেশাব করে দিয়েছে, এই জন্য সে আমাকে বুঝাতে চাচ্ছে আমি এখন পেশাব করে দিয়েছি। তো সব কিছুর মাধ্যম হলো একমাত্র চোখের পানি, যা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার ভয়ে তার দুই চোখের এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, হে আমার ফেরেশতারা, এই চোখের পানিটা সংরক্ষণ করে জান্নাতে নিয়ে যাও। কিয়ামতের দিবসে যখন ফয়সালা হয়ে যাবে, তো আল্লাহ তাআলা এই যে জাহান্নামে চলে গিয়েছে অনেক বান্দারা, আল্লাহ তাআলা তাদের চোখের পানিগুলো নিয়ে আসবেন। এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা বন্ধ করে দিবেন। চোখের পানির মূল্য অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা চোখ এমন আছে যে চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দলিল عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهم النار। নবীজি বলেন, দুইটা চোখ এমন আছে যে চোখগুলোকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে। এমন চোখ, যেই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করার কারণে আল্লাহ তাআলা এই চোখকে কোনোদিন জাহান্নাম দিবে না। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় ওই চোখ, যেই চোখ আল্লাহ তাআলার রাস্তায় সীমান্তগুলো পাহারা দিয়েছে, যাতে করে কোনো জালেম, কোনো শাসক, কোনো ধরনের কাফের মুসলমানদের ভূমিতে আক্রমণ করতে না পারে। যে চোখ দ্বারা আল্লাহ তাআলার সীমানাগুলো পাহারা দিয়েছে, রাত জেগে জেগে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, এই দুই চোখ আল্লাহ তাআলা কোনদিন জাহান্নামে নেবে না। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কোনদিন জাহান্নামে নেবে না। এক শ্রেণীর মানুষ হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار أحد لن يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পানি থেকে যখন দুধ গ্রহণ করা হয়, ওই দুধগুলো একবার বের করার পরে ওই দুধগুলো আর পুনরায় সেখানে ফিরানো যায় না। ঠিক তদ্রুপ যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে, যে আল্লাহ তাআলার ভয়ে রোনাজারি করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনদিন জাহান্নাম দেখাবে না। ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহ তাআলার রাস্তায় যে মুজাহিদ চলাফেরা করেছে, যার ঘোড়া ধুলোয় ধুলো দূষিত হয়েছিল, যে তার ঘোড়া চালিয়ে আল্লাহ তাআলার রাস্তায় গিয়েছে, যে জিহাদের ময়দানে লড়াই করেছে, ওই জিহাদের ময়দানে সেই ধুলাবালিগুলো তার নাক পর্যন্ত এসেছে, ওই ব্যক্তি আর জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হয় না। দুই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার ভয়ে যে চোখ দ্বারা কান্নাকাটি করা হয়, রোনাজারি করা হয়, এই চোখ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়ালিজান নার, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে না যে তার চোখ দ্বারা আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে, ওই চোখ কোনদিন জাহান্নামে যেতে পারে না।
আরো কঠিন কথা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একটা মাছির ডানা পরিমাণ, মাছির মাথা সামান্য পরিমাণ, এই পরিমাণ কোন ব্যক্তি যদি তার চোখ দ্বারা পানি প্রবাহিত করে আল্লাহ তাআলার ভয়ে, তো আল্লাহ তাআলা এই মাছির ডানা পরিমাণ, তার মাথা পরিমাণ পানির কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামকে হারাম করে দেন। এটাও তিরমিজি শরীফের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, যদি ওটা মাছির মাথা সমপরিমাণ হয়, সামান্য একটা মাছি তার মাথা পরিমাণ চোখের পানি যদি কোনো ব্যক্তি ফেলে, সুম্মা তুসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি, এই চোখের পানিটা যখন প্রবাহিত হয়ে নিচ দিয়ে গড়ে গড়ে পড়ে, ঝরে ঝরে পড়ে, ইল্লা হারামাল্লাহুন নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামের আযাবটাকে হারাম করে দেন। দুনিয়ার কত মানুষের জন্য আমরা কান্নাকাটি করেছি। কখনো মায়ের ব্যথার কারণে, মায়ের আঘাতের কারণে, বাবার কথার কারণে কান্নাকাটি করেছি। কখনো অন্য একজন মেয়ের জন্য কান্নাকাটি করেছি, কখনো সন্তানের জন্য কান্নাকাটি করেছি, কখনো পরিবারের জন্য কান্নাকাটি করেছি, কতবার অশ্রু প্রবাহিত করেছি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই চোখের কোনো পানির কোনো দাম নেই। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে যে ব্যক্তি তার চোখ দ্বারা অশ্রু প্রবাহিত করে, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামটাকে হারাম করে দেন। সাহাবী হযরত উকবা ইবনে আমির, ইনি আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি কিসে আমাকে বলে দেন, কোথায় মুক্তি? قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, হে উকবা ইবনে আমির, যদি তোমার মুক্তি পাওয়ার আশা থাকে, যদি তুমি মুক্তি পেতে চাও, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো, তোমার কথাকে কন্ট্রোল করো, প্রত্যেকটা কথা বলার সময় মেপে মেপে কথা বলো। ওয়ালিয়াসাকা বাইতাকা, মুক্তি ওই জিনিসে তোমার একটা প্রশস্ত ঘর আছে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, কারণ ওই প্রশস্ত ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তৃতীয় নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিকা, তোমার গুনাহ হয়ে গিয়েছে, তোমার অপরাধ হয়ে গিয়েছে, তুমি নাফরমানি করে ফেলেছো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দিবেন। সাহাবীকে রাসূল তিনটা উপদেশ দিলেন, হে উকবা ইবনে আমির, যদি তুমি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তিনটা জিনিসের মধ্যে মুক্তি। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে টেনে ধরো, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো। এই জিহ্বা দ্বারা যে কথাগুলো বলো, এগুলো পর্যন্ত ফেরেশতারা লেখে, এজন্য জিহ্বাটাকে কন্ট্রোল করো। দ্বিতীয় নাম্বার, তোমার একটা প্রশস্ত ঘর তৈরি করো, এই প্রশস্ত ঘর তোমার মুক্তির কারণ। তৃতীয় নাম্বার, তুমি তোমার নিজেকে গুনাহের কারণে কান্নাকাটি করো, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে গিয়ে তুমি সেখানে গিয়ে অশ্রু প্রবাহিত করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কান্নাকাটি করলে জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া যায়। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা চোখের পানির মূল্য এটা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ। আল্লাহ তাআলা বলেন যে মানুষের দুই ফোঁটা জিনিস আর দুইটা চিহ্ন আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি, দুনিয়ার আর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি। হাদিসটি নিয়ে আসা হয়েছে তিরমিজি শরীফের হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أحب إلى الله من قطرتين أو أثرين নবীজি বলেন দুই ফোঁটা আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি এবং দুইটা চিহ্ন আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি দুনিয়ার আর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি নয় এক নাম্বার কতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলার ভয়ে যে চোখ দ্বারা পানি প্রবাহিত করা হয়েছে অশ্রু প্রবাহিত করা হয়েছে এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি দুনিয়ার আর কোনো কিছু এত দামি নয় ওয়া কতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ এক ফোঁটা রক্তের দাম আল্লাহ তাআলার কাছে এত দামি ওই এক ফোঁটা রক্ত যেটা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছে এই এক ফোঁটা রক্তের দাম আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নবীজি পরে বললেন ও আসরাইনি দুটা চিহ্ন আল্লাহ তাআলার কাছে বেশি দামি আসরুন ফি খাশিয়াতিল্লাহ যে চিহ্নটা আল্লাহ তাআলার ভয়ের কারণে আল্লাহ তাআলার রাস্তায় কোনো কারণে যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে এক ফোঁটা চিহ্ন পড়ে যায় জিহাদের ময়দানে যাওয়ার পরে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে শত্রু তার শরীরের মধ্যে আক্রমণ করেছে কোন জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শরীরের মধ্যে আক্রমণ হয়েছে ওই শরীরের মধ্যে দাগ পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই চোখ এই শরীরের দাগটাকে আল্লাহ তাআলা তার প্রিয় বানিয়ে নিয়েছেন ওয়া আসরুন ফি ফরিদাতিন মিন ফারাইদিল্লাহ দ্বিতীয় ওই চিহ্ন যে চিহ্নটা আল্লাহ তাআলার কোন ফরজ বিধান আদায় করতে গিয়ে তার গায়ে লেগে যায় দীর্ঘ সময় পর্যন্ত সিজদা করতে করতে এই দাগ চেহারার মধ্যে দাগ পড়ে গিয়েছে হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছে পায়ের মধ্যে দাগ পড়ে গিয়েছে আল্লাহ তাআলা বলেন এটা আমার কাছে অনেক প্রিয় রাসূল বললেন দুই ফোঁটা আর দুই চিহ্ন আল্লাহ তাআলার কাছে দামি এক ফোঁটা পানি যেটা আল্লাহ তাআলার ভয়ে ফেরা হয়েছে দ্বিতীয় নাম্বার এক ফোঁটা রক্ত যেটা জিহাদের ময়দানে গিয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরীর থেকে প্রবাহিত হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি আর দুইটা চিহ্ন একটা হলো জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেরের আক্রমণের কারণে জালেমের আক্রমণের কারণে শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে ওটা আল্লাহ তাআলার কাছে দামি এবং সর্বশেষ এই চিহ্ন যে চিহ্নটা কোন ফরজ বিধান আদায় করতে গিয়ে গায়ে পড়েছে রুকু করতে করতে সিজদা করতে করতে তার চেহারার মধ্যে দাগ পড়ে গিয়েছে কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াত ও তাবলীগের পথে চলতে চলতে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়েছে আল্লাহ তাআলা বলেন এটা আমার কাছে অধিক দামি তাহলে এক ফোঁটা পানির মূল্য আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি আল্লাহ তাআলা বলেন পুরো দুনিয়ার সমস্ত কিছু এক পাল্লায় রাখো আর এক ফোঁটা পানি যেটা আল্লাহ তাআলার ভয়ে ফেলা হয়েছে ওটা আরেক পাল্লায় রাখো তাহলে এই চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি দামি একটা কিতাব আছে আদ-দারুল আখিরাহ এই কিতাবের 5 নম্বর খণ্ডে ওমর আল-কাফি রাহিমাহুল্লাহ উনি লেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা শোনার আগে একটা হাদিস শুনি এক ঘটনা আছে এক যুবক তার মনে অনেক ইচ্ছে হলো যে আমি আল্লাহ তাআলার রাস্তায় যাব এবং আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজাবো কোন বুজুর্গের সোহবতে যাব আর ওই বুজুর্গের সোহবতে গিয়ে নিজেকে পরিবর্তন ওই যুবক ঘুরতে ঘুরতে গিয়ে কাবার প্রান্তরে একজন বুজুর্গকে দেখলেন দূরে একজন বুজুর্গ দেখলেন যে ইবাদত বন্দেগী করে যুবক তার কাছে গিয়ে বললেন আপনাকে আমি যুগের সবচাইতে বড় বুজুর্গ মনে করি আপনার ইবাদত বন্দেগী আমাকে মুগ্ধ করেছে সুতরাং আমাকে আপনার সোহবতে রাখেন আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই বুজুর্গ সর্বপ্রথম নিষেধ করে দিলেন যে না আমার এই দরবারে আমার মতো খারাপ বান্দা আর কেউ নাই আমার মতো পাপী বান্দা আর কেউ নাই আমার মতো পাপাচার করনেওয়ালা আর কেউ নাই তুমি আমার এই দরবার থেকে চলে যাও কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দা বুজুর্গকে ছাড়াই নাই
দীর্ঘ সময় পর্যন্ত বুজুর্গের সোহবতে থেকে যুবক তার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত ছিল। হজের মৌসুম আসলো, হজ করতে চলে গেল। হজ করতে গিয়ে একই সাথে যুবক তার পীর সাহেবের সাথে একই সাথে কাবা তাওয়াফ করতেছিল। আর যুবক আল্লাহ তাআলাকে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই বুজুর্গ আল্লাহ তাআলাকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যুবক যখন আল্লাহ তাআলাকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা সাথে সাথে ওই যুবকের কথা শুনে বলে, হ্যাঁ বান্দা লাব্বাইক, তুমি আমার দরবারে আসছো, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। কিন্তু বুজুর্গ যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছিল, যুবক নিজের কানে শুনতেছে যে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসতেছে, লা লাব্বাইক ওয়া সাদাইক, না তুমি বান্দা আমার দরবারে আসো না। এরপরে আবার আরেকদিন তাওয়াফ করতে গেল। তাওয়াফ করতে গিয়ে দেখলেন একই অবস্থা, যুবক শুনতেছে তার কথা আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, বুজুর্গের কথা জবাব দিচ্ছে না। তৃতীয় দিন আবার গেল, তাওয়াফ করতেছিল, আর এমন সময় দেখলো যে যুবক বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দা তুমি আমার দরবারে হাজির। কিন্তু ওই বুজুর্গের কথায় আল্লাহ তাআলা বলতেছে লা লাব্বাইক ওয়া সাদাইক, না তুমি আমার দরবারে আসো নাই, তোমার ডাকেও আমি সাড়া দিচ্ছি। যুবক সাথে সাথে বুজুর্গের কাছে এসে বললেন যে আমি তো যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আপনাকে মনে করতাম, আমি তো মনে করতাম যে আপনি এই যুগের সবচাইতে বড় বুজুর্গ, আপনার চাইতে বড় বুজুর্গ কেউ নেই। আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার সাথে একই সাথে ইবাদত বন্দি করলাম, আমার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয় আর আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। তখন বুজুর্গ চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর সাথে সাথে কান্না শুরু করে বললেন, হে যুবক, আজকে তুমি আমার এই কথা শুনে ফেলেছ। দীর্ঘ যুগ যুগ ধরে আমি আল্লাহ তাআলার দরবারে আসি, আমি যতবার আল্লাহ তাআলাকে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন লা লাব্বাইক ওয়া সাদাইক, না যুবক তুমি বুজুর্গ, তুমি আমার দরবারে আসো নাই। যুবক আজকে তুমি আবার এই আওয়াজ শুনে ফেলেছ। মনে রাখো যুবক, আমি পুরা আজকে এত বছর পর্যন্ত এই আওয়াজ শুনে আসতেছি। বুজুর্গ বললেন আমি তোমাকে আগেই বলেছি আমার দরবারে থাকিও না। যুবক বললেন আমি তো জানতাম আপনি বুজুর্গ। তখন ওই বুজুর্গ বললেন তাহলে শুনে রাখো, আমার কাছে আর কোনো দরবার নাই, আল্লাহ তাআলার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এই কথা বলে ওই যুবক কান্নাকাটি, ওই বুজুর্গ কান্নাকাটি শুরু করলেন, চোখ দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে আর বলতেছে আল্লাহ আজকে আপনি আমাকে লাঞ্ছিত করে দিলেন, এতদিন আপনি রাখতেছেন, আমি রাখলাম, আপনি আওয়াজ দেন নাই, আজকে এই যুবকটাও শুনে ফেললো। আল্লাহ তাআলা ওই চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, হে আমার বান্দা, তুমি যেহেতু মনে করো আমার এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই, তো শুনে রাখো আমি আল্লাহ তাআলাও তোমাকে আজকে মাফ করে দিবেন। এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই জন্য দারুল আখিরা কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু মিন উম্মতি ক্বাদ আহাতাত বিহি জাহান্নাম। নবীজি বলেন আমি আমার উম্মতকে দেখলাম, একজন উম্মতকে জাহান্নামের আগুন ঘিরে রেখেছে, তার চতুর্পাশে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে। ফাজাআত দামাতুন, আল্লাহ তাআলা হঠাৎ ফেরেশতাদেরকে দিয়ে একটা ফোঁটা পানি নিয়ে আসলেন। ওই ফোঁটা পানি কোথায় ছিল? ফাজাআতহু দামাতুন তাকাতারাত মিন আইনাইহি মাররাতান মিন খাশিয়াতিল্লাহ। নবীজি বলেন ওই বান্দা শুধুমাত্র একদিন, একটা দিন শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে মাত্র একদিন এক ফোঁটা চোখের পানি নিয়ে আসছে, এক ফোঁটা পানি পেরেছিল, সাথে সাথে আল্লাহ তাআলা ওই চোখের পানিটা নিয়ে আসলেন। ফাআত আলাইহি বুহুরুন নার, আল্লাহ তাআলা ওই পানিটাকে জাহান্নামের ধাউ ধাউ করে যে আগুন জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনের সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে ফাআত বুহুরুন নার, জাহান্নামের সমস্ত আগুন মুহূর্তের মধ্যে নিভে গেল। ফানাকালাতহু ইলা নাঈমিল জান্নাহ, এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে নিয়ে গেলেন। কত কঠিন এক হাদিস। নবীজি বললেন আমি দেখতেছি কদ আহাতাত বিহি জাহান্নাম, জাহান্নাম তাকে ঘিরে রেখেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর ফেরেশতারা এমন সময় মাত্র এক ফোঁটা চোখের পানি নিয়ে আসলেন, এনে শুধু ওই যুবক তার যৌবন কালে
তার ইবাদত বন্দেগী থাকাকালীন, তার হায়াতের সময় থাকাকালীন একমাত্র আল্লাহ তাআলার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছিল, আল্লাহ তাআলা ওটা সংরক্ষণ করলেন। এরপর জাহান্নামের আগুনের মধ্যে ওটা ঢেলে দিলেন, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওনার সন্তান, ওনার পরের সন্তান জাফর, আবু জাফর আল বাকির রাহিমাহুল্লাহ, উনি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয়ে শুধুমাত্র চোখের পানি ফেলে, তার এই চোখের পানিটা শুধু তার এই চোখের জায়গায় ছিল, চোখগুলো শুধুমাত্র কান্নার কারণে চোখটা ঝাপসা হয়ে গিয়েছে, পানিটা জমিনে পড়ে নাই, আল্লাহ তাআলা বলেন যেই চেহারার মধ্যে একবার চোখের পানি আল্লাহ তাআলার ভয়ে আসে, আল্লাহ তাআলা ওই চেহারার জন্য জাহান্নামটাকে চিরদিনের জন্য হারাম করে। আর যদি কোনো ব্যক্তি তার ওই চোখ দ্বারা পানিটা বের করে এটা তার গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, তো আল্লাহ তাআলা জাহান্নামীদের চেহারার মধ্যে যে লাঞ্ছনার চিহ্নটা থাকা দরকার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা থেকে লাঞ্ছনার আকৃতি, লাঞ্ছনার যে ছাপ, এটা আল্লাহ তাআলা দূর করে দেবে। এরপর আবু জাফর আল বাকির রাহিমাহুল্লাহ বলেন যে এক ফোঁটার চোখের পানির মূল্য তোমরা জানো? এই এক ফোঁটা চোখের পানি কোন বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছে, আসমান সম পরিমাণ গুনাহ করেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এক ফোঁটা চোখের পানি শুধুমাত্র ওখানে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে। এক ফোঁটা চোখের পানি এই পরিমাণ দাম। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন লা তুকসিরু যিহাক ফাইন্না কাসরাতাজ যিহাকি তুমিতুল কলব। হে আমার উম্মতেরা, তোমরা বেশি হাসিও না, বেশি হাসাহাসি করিও না, কেননা ফাইন্না কাসরাতাজ যিহাকি তুমিতুল কলব। তোমাদের অধিক হাসি, তোমাদের চোখের পানি, তোমাদের অধিক হাসির কারণে তোমাদের এই অন্তরটা আস্তে আস্তে মরে যেতে থাকে। দুনিয়ার খেল তামাশার কারণে তোমরা বেশি হাসাহাসি করিও না, তোমাদের এই হাসির কারণে তোমাদের এই অন্তর ধীরে ধীরে মরে যায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে আসছে, তিনি জিজ্ঞেস করলেন ইয়া জিবরিল মা লিয়া লাম আরা মিকাইল দাহিকান কত। হে জিবরিল, আমি কোনদিন আজ পর্যন্ত কতবার মিকাইলকে দেখলাম। নবীজি বললেন আমি কোনদিন মিকাইলকে হাসতে দেখি নাই, এটার কি কারণ, মিকাইল কেন হাসে না? তখন সাথে সাথে জিবরিল বললেন লাম ইয়াজহাক, সে কোনদিন হাসে নাই, মা দহিকা মিকাইল মুনযু খুলিকাতিন নার, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামটাকে সৃষ্টি করেছিলেন ওই দিনের পর থেকে মিকাইলের মতো এত বড় জলিলুল কদর ফেরেশতা, যারা আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতাদের মধ্যে তৃতীয় নাম্বার, এই মিকাইলের মতো ফেরেশতা যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন ওই দিনের পর থেকে কিয়ামত হওয়া পর্যন্ত মিকাইল আর কোনোদিন হাসে না। ইহইয়াউল উলুমুদ্দিন আবু হামিদ গাযালি, ইমাম গাযালি রাহিমাহুল্লাহ, উনার এই কিতাবের 5 নম্বর খণ্ডের মধ্যে লেখেন ইন্না লিল্লাহি মালাইকাতান লাম ইয়াজহাব আহাদুহুম মুনযু খুলিকাতিন নার। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা এমন আছে, লাম ইয়াজহাব আহাদুহুম মিনহুম, তাদের কেউ কোনোদিন কান্না করে নাই, মুনযু খুলিকাতিন নার, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামটাকে সৃষ্টি করেছিলেন ওই জাহান্নাম সৃষ্টি করার পর আল্লাহ তাআলার বহু ফেরেশতারা কোনোদিন তারা হাসেন না। কেন হাসেন নাই? ইমাম আবু হামিদ গাযালি রাহমাহুল্লাহ উনি লেখেন মাখাফাতা আইয়াযযাবাল্লাহু আলাইহিম ফায়ুআযিবাহুম বিহা। ওই ফেরেশতাদের ভয়, এটা তাদের অন্তরের মধ্যে এই ভয় যে হয়তো আল্লাহ তাআলা আমাদের হাসির কারণে, আল্লাহ তাআলা আমাদের এই আনন্দ উল্লাসের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন, এরপর আমাদেরকে জাহান্নামে ফেলবেন। জাহান্নামকে সৃষ্টি করার পরে
জিবরিলকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন, হে জিবরিল দেখে আসো জাহান্নাম কেমন। জান্নাতকেও সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, জিবরিল গিয়ে দেখে আসো জান্নাতটা কেমন। জিবরিল বললেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি জান্নাতকে দেখার পর আপনাকে এটাই বলতে পারি, কোন বান্দা যদি জান্নাতের নিয়ামত সম্পর্কে জানে, জান্নাতের বারাখানা সম্পর্কে জানে, তো ওই বান্দা আর কোনোদিন সে পাপ কাজ করবে না। সে জান্নাতের আশায় সে তার জীবন বিলিয়ে দিবে। আর জাহান্নাম দেখার পর জিবরিল বললেন, হে আল্লাহ, যদি কোনো বান্দা, আপনার কোনো বান্দা যদি জাহান্নাম একবার দেখে, জাহান্নামের সামান্য শাস্তি যদি জানে, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো তার পায়ের মধ্যে একটা আগুনের একটা জুতা পরিধান করে দেওয়া হবে। এটা একদম সর্বনিম্ন শাস্তি, যে আগুনের কারণে তার মাথার মগজটা টকবক করতে থাকবে। এরকম ভাত যেরকম গরম হয়ে যাওয়ার পরে একদম হওয়ার আগ মুহূর্তে পানিগুলো উপরের দিকে বুদবুদ করতে থাকে, একজন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো তার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর তার মাথার মগজগুলো এরকম টকবক করতে থাকবে, একটা উপরের দিকে উঠবার নামতে থাকবে। এই জন্য ইমাম আবু হামেদ গাজালি রাহমাহুল্লাহ বলেন যে ফেরেশতারা জাহান্নাম সৃষ্টি হওয়ার পরে বহু ফেরেশতারা কোনোদিন আর হাসেন। ইমাম আবু হামেদ গাজালি রাহমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবকু ফাইল্লাম তাবকু তাতাবাকু, হে সাহাবীরা, তোমরা বেশি বেশি কান্না করো, যদি তোমাদের কান্না না আসে তাহলে কান্নার ভান করো, হাতটা উঠিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করো। যদি তোমার কান্না চোখ দিয়ে নাও বের হয়, তবু এমন একটা ভাব ধরো যে তুমি কান্না করতেছো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ ইয়ালামুল ইলমা আহাদুকুম, যদি তোমরা ভালোভাবে জ্ঞান অর্জন করতে, যদি তোমরা জানতে, তোমরা যদি জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান ভালোভাবে জানতে, তাহলে লা সারাহা হাত্তা তানকাতিয়া সাউতুহু, তোমরা এত বেশি চিৎকার করতে, এত বেশি চিৎকার করতে, তোমাদের গলার আওয়াজটা স্তব্ধ হয়ে যাইত, তোমাদের আওয়াজ বন্ধ হয়ে যাইত, এত বেশি কান্না করতে। এবং ওয়াসাল্লা হাত্তা তানকাসিরা সুলবুহু, তোমরা যদি জানতে যে আল্লাহ তাআলা জাহান্নামটা কেমন, তোমরা যদি জানতে আল্লাহ তাআলার শাস্তিটা কেমন, তাহলে তোমরা এত বেশি জাহান্নামের ভয়ে চিৎকার করতে যে তোমাদের আওয়াজ বন্ধ হয়ে যেত, বেশি কান্না করার কারণে তোমাদের আওয়াজটা বন্ধ হয়ে যেত, আর এত বেশি নামাজ পড়তে যে তোমাদের পিঠের হাড়টা পর্যন্ত বাঁকা হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, রাসূলের একটা হাদিস বলেন, আল্লাহর রাসূল বলেন, লাউ তা'লামুনা মা আ'লাম, হে আমার উম্মতেরা, আমি যা জানি যদি তোমরা তা জানতে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযাহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কান্না করা শুরু করে দিতে, তোমরা অধিক কান্না করতে, হাসি বন্ধ হয়ে যেত। এই জন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে শুধু কান্না করবে, শুধুই কান্না করবে। কি পরিমাণ কান্না করবে! মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস উবকু, হে আমার সাহাবীরা, হে মানুষেরা, তোমরা অধিক বেশি কান্না করো। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তাহলেও তোমরা কান্নার ভান করো। ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন নার, জাহান্নামীরা জাহান্নামে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, হাত্তা তাসিরা দুমুউহুম আলা খুদুদিহিম কাআন্নাহাল জাদাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীরা কান্না করতে করতে তাদের চোখ দিয়ে পানিগুলো এমন ভাবে বের হবে যেন এখানে একটা নদী আছে আর নদী থেকে পানিগুলো প্রবাহিত হচ্ছে। হাত্তা তানকাতিয়া আদ-দুমু, এক পর্যায়ে কান্না করতে করতে তাদের কান্না শেষ হয়ে যাবে, এরপর তাদের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে হবে। ফাতাকাররাহাল উয়ুন, চোখ দিয়ে রক্ত বের হতে হতে এক পর্যায়ে এমন অবস্থা হবে যে তাদের চোখগুলো দিয়ে আর কোনো ধরনের রক্ত বের হবে না, পানিও বের হবে না, চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে গর্তের মধ্যে পড়ে যাবে।
লাউ আন্না উরসিলাত ফিহা সুফুন লাউ আন্না উরসিলাত ফিহা সুফুন লাজারাত, যদি ওখানে ওই ক্ষত বিক্ষত চোখের মধ্যে একটা নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে ওই নৌকাটা পর্যন্ত চলতে পারে। ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, ইউরসালুল বুকাউ আলা আহলিন নার, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ইউরসালুল বুকাউ আলা আহলিন নার ফায়াদকুনা হাত্তা তাবকাতি আদ-দুমু, আল্লাহ তাআলা তাসবিহ পড়নে ওয়ালা বহু ফেরেশতা আছে, আল্লাহ ताला के सिजदा करने वाला बहु फरिश्ता से, अल्लाह ताला के रुकू करने वाला बहु बंदरा से, अल्लाह ताला के रुकू करने वाला सिजदा करने वाला बहु हजार मखलूकात से, अल्लाह अल्लाह बोलने वाला जिक्र करने वाला বহু মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরও আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়েছেন এই কারণে, কারণ মানুষকে আল্লাহ তাআলা কান্না করার ক্ষমতা দিয়েছেন। এই কান্না করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যার কারণে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এইজন্য নবীজি বলেন, ইউরসালুল বুকাউ আলা আহলিন নার, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এমন কান্না দিবেন যে তারা সারা দিন কান্না করবে। ফায়াবকুনা হাত্তা তানকাতি আদ-দুমু, এরা কান্না করতে করতে এদের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। এরপর সুম্মা ইয়াবকুনা আদ-দাম, এরপর তারা রক্তের কান্না করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অবস্থাটা এমন হবে যেন এদের চোখ দিয়ে এক একটা নদী প্রবাহিত হচ্ছে। এরা কান্না করবে, এরপর ওই কান্নাটা থেমে যাবে, এরপর তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, রক্ত প্রবাহিত হতে থাকবে। তাদের চেহারাটা এমন হয়ে যাবে, তাদের চেহারাটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাবে। এক একটা চোখ কান্না করতে করতে গর্তের মধ্যে পড়ে যাবে। লাউ উরসিলাত ফিহা সুফুন লাজারাত, সেখানে যদি একটা নৌকা ওই চোখের মধ্যে এক একটা পাপী বান্দাদের, গুনাহগার বান্দাদের চোখের মধ্যে যদি আল্লাহ তাআলা এক একটা নৌকা দিয়ে দেয়, তো ওই নৌকাগুলো ওই জাহান্নামের চোখের মধ্যে চলাচল করতে পারে। এই পরিমাণ গর্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানির দাম অনেক বেশি। সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে তাসবিহাত গুলো বর্ণনা করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, মাঝে মাঝে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করা। যদি আপনি এটা মনে করেন যে বছরের পর বছর আমি নামাজ ইবাদত করলাম না, আমি ফজরের নামাজ এই 10-12 ঘন্টা ঘুমানোর পরেও আমার ঘুম শেষ হয় না, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার সুযোগ দিচ্ছে। আল্লাহ তাআলা চাইলে 10 ঘন্টা পর্যন্ত যে নাফরমানকে ঘুম দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তের মধ্যে তার জীবনটাও কেড়ে নিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সময় দেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ফুরসত দেন, তারা যেন আল্লাহ তাআলার পথে ফিরে আসে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ভয়ে বেশি বেশি কান্না করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।